this, it's like our Messi is coming. আমি যদি ওনাকে ভোট দিতে যাই তাহলে আমি 100তে 100ই দিব, কারণ আমাদের লেভেল আর ওনার লেভেলটা অনেক ডিফারেন্ট। ওনার চলাচল খুব একদম সিম্পল। দৃশ্যটি দেখুন, কিছু বুঝলেন? দৃশ্যটি দেখে কে বলবে এই ফুটবলারটা মাত্র কয়েকদিন আগে জাতীয় দলে যোগ দিয়েছেন? দেখে বোঝার জো নাই। যেন মনে হয় সতীর্থদের সঙ্গে তার সম্পর্কটা জনম জনমের। চলুন নিরঅহংকারী একজন হামজা চৌধুরীর গল্পটা আরো খুলে বলছি। তারকা আর মহাতারকাদের মাঝে অনেকে আছেন যারা তারকা খ্যাতির অহমিকা নিয়ে পথ চলেন। আরেক দল আছে যাদের স্টারডম অর্থাৎ তারকা খ্যাতি কখনোই ছুঁতে পারে না। ফুটবল মাঠে আর্জেন্টাইন ক্যাপ্টেন লিওনেল মেসি আর বাংলার ছেলে হামজা চৌধুরী এই দলে। লিওনেল মেসির গল্পটা আমাদের সবার জানো। ফুটবল দুনিয়ার সবচেয়ে বড় তারকা হয়েও কখনোই তারকা খ্যাতি ছুঁতে পারেনি মেসিকে। মাঠের ফুটবলে এলেমটেন যতটা অসাধারণ, অনন্য, অনবদ্য, মাঠের বাইরে ততটাই সাধারণ ফুটবলের জাদুকর। সতীর্থদের সঙ্গে চিরকালই খুব সাধারণ হয়ে চলার চেষ্টা করেছেন লিও, আর আচরণের দিক থেকে একেবারে লিওনেল মেসির প্রতিচ্ছবি যেন হামজা চৌধুরী। যদি দক্ষিণ এশিয়ার ফুটবলের প্রেক্ষাপট বিবেচনা করেন তবে এই মুহূর্তে বাংলাদেশের রাজপুত্রের চেয়ে বড় তারকা আর একটিও নেই। অর্থাৎ নিঃসন্দেহে তারকা খ্যাতিতে দক্ষিণ এশিয়ার মেসি হামজা সেটা এক বিন্দু পরিমাণও মিথ্যা নয়। অথচ এত বড় মাপের তারকা হয়েও কত সাধারণ এই ফুটবলার। রাকিব, হৃদয়, ইমন যখন প্র্যাকটিসের সময় গোলবার কাঁধে নিয়ে মাঠের বাইরে রাখতে যাচ্ছেন, তখনই হামজা তাদের সঙ্গে নিচ থেকে গোলবার কাঁধে নিয়ে মাঠের বাইরে যাচ্ছেন। কতটা নিরহংকারী সাদামাটা মনের মানুষ তিনি! শুধু কি তাই, যে ফুটবলারটা দলের সঙ্গে ছিলেন না, কখনোই কাউকে চিনেন না, কাউকে জানেন না, কিন্তু এক নিমিষে পুরো দলের সঙ্গে মিলেমিশে হয়ে গিয়েছেন একাকার। এত বড় মাপের তারকা হয়েও সতীর্থদের দেখাননি বিন্দু পরিমাণ অহংকার। অনুশীলনে এমন হামজাকে দেখলে তো মনে হয় যেন কতকাল যাবৎ সতীর্থদের সঙ্গে তার সম্পর্ক। এত বড় তারকা হয়েও বুঝি এমন সাধারণ হওয়া যায়, সেটাই সবাইকে দেখিয়ে দিচ্ছেন হামজা চৌধুরী। এগুলো মোটেও বানানো বা মুখের কথা নয়, বরং চলুন হামজা সম্পর্কে তার সতীর্থরাই কি বলছে সেটাই শুনে আছি। উনি অনেক উপরের লেভেলে ফুটবল খেলেছে, তো আমরা সবাই চেষ্টা করছি ওনার সাথে মানিয়ে নেওয়ার জন্য। হ্যাঁ, সবসময় জিজ্ঞাসা করতেছি কি করলে ভালো হয়, কোনটা আমাদের জন্য বেস্ট, যেহেতু আমরা একই সাথে মিডফিল্ড পজিশনে খেলতেছি। আমি যদি ওনাকে ভোট দিতে যাই তাহলে আমি 100তে 100ই দিব, কারণ আমাদের লেভেল আর ওনার লেভেলটা অনেক ডিফারেন্ট। শুনেছেন তো হৃদয় কি বলল? হামজাকে 100তে 100ই দিবেন। হৃদয়ের সঙ্গে রাত দিনের পার্থক্য হয়েও পুরো দলের সঙ্গে মিলেমিশে একাকার হয়ে গিয়েছেন এই তারকা। ভুল ধরার কোনো সুযোগ নেই। শুধু তাই নয়, লাল সবুজের ওই পতাকার দায়িত্ব নিতেও নাকি প্রস্তুত হামজা। সহকারী কোচ হাসান আল মামুনের কথাগুলো শুনলেই পাবেন তার স্পষ্ট প্রমাণ। হামজা আপনি দেখতে পাচ্ছেন যে হামজা মিশে গেছে টিমের সাথে। সো ও জানে যে ওর নিজস্ব একটা দায়িত্ব তো বোধ রয়ে গেছে দেশের জন্য এবং দলের জন্য এবং টিমমেটদের সাথে তার এবং কোচিং স্টাফের সাথে ডে 1 থেকে সে উজ্জীবিত এবং সে নিজ থেকে সবাইকে ইন্সপায়ার করছে। অর্থাৎ তারকা খ্যাতিতে যতটা অসাধারণ হামজা চৌধুরী, ততটাই একজন সাদামাটা মনের মানুষ এই বঙ্গের রাজপুত্র। কিভাবে সম্ভব এমনটা? সে প্রশ্নের উত্তর আপাতত না খুঁজে চলুন সমর্থন দেওয়া যাক বাংলাদেশ ফুটবল দলকে। সময় হয়েছে এবার ফুটবল মাঠে হারলেও বাংলাদেশ, জিতলেও বাংলাদেশ বলে গর্জন তোলার। শেখ শ্রাবণ অনিক, টিম স্পোর্টস।